কোটিপতিদের গ্রাম শুনতে অবাক লাগলেও এমনই একটি গ্রাম রয়েছে। আর এই গ্রামকে কোটিপতিদের গ্রাম কিন্তু বানিয়েছেন একজন পঞ্চায়েত প্রধান। বর্তমান সমাজে এই পঞ্চায়েত প্রধান কথাটা আমাদের কানে বেজে উঠলেই আমাদের মনে নানা রকম চিন্তাভাবনার দানা বাঁধে। কী কী চিন্তাভাবনা আসে সে বিষয়টা এখন যাচ্ছি না। তো একজন পঞ্চায়েত প্রধানই কিন্তু এই গ্রামকে কোটিপতিদের গ্রাম বানানোর কাণ্ডারি। দেখুন, গ্রাম মানেই আমাদের বেশিরভাগ মানুষের মনে চলে আসে যে পল্লী প্রকৃতি তো থাকবেই, তার সাথে থাকবে মাটির ঘর, কুড়ে ঘর, হত দরিদ্র মানুষের বসবাস, আর তার সাথে কিছু ম্যানার জানবে না, ম্যানার সম্বন্ধে অতটা ওয়াকিবহল নয় এমন কিছু মানুষের বসবাস। কারণ এই যে কথাগুলো বললাম, এইগুলো প্রত্যেকটা মানুষের মনে ফুটে ওঠে কিছু বর্তমান সিরিয়াল এবং কিছু সিনেমা থেকে। যেমন একটি সিনেমা, জনপ্রিয় সিনেমা 100% লাভ, জিতের সিনেমা, সেখানে দেখানো হয়েছিল গ্রামে মূল বাড়ির যে কর্তা, তিনি একজন জমিদার বাড়ির কর্তা, তার পরিবারের সকলকে প্রাতঃকর্ম করতে বাইরে যেতে হবে সকালবেলা, তাতে নাকি শরীর ভালো থাকে, এমন ধরনের বিদঘুটে সব কথাবার্তা দেখানো হয়েছিল। সেই জায়গায় আমি এখন যাচ্ছি না। তো কোটিপতি গ্রাম কিভাবে হলো? যে গ্রামটা 80-90-এর দশকে জলকষ্টে ভুগছিল, যে গ্রামটায় কাজের অভাব ছিল, যে গ্রামটায় খাওয়ার অভাব ছিল, যে গ্রামটার মানুষজন সেই গ্রাম ছেড়ে শহরে পাড়ি দিচ্ছিলেন নিজেদেরকে বাঁচিয়ে রাখার তাগিদে, নিজেদের ভালো থাকার তাগিদে, সেই গ্রামটা কিভাবে কোটিপতি গ্রামে পরিণত হলো? 1989 সালে ভোটে জিতলেন পোপাটরাও বাগোজি পাওয়ার, আর তিনি ভোটে জিতে হলেন পঞ্চায়েত প্রধান। আর তার প্রথমই উদ্যোগ ছিল সেই গ্রামটাকে ভালো রাখা, সেই গ্রামটাকে আবার সুন্দর জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়া, তাদের জলকষ্ট দূর করা, তাদের খাবার যোগান দেওয়া। আর সেই পরিকল্পনা করে তিনি একটি প্ল্যান করলেন। প্রথমে তিনি শিক্ষার হারটা বাড়ানোর চেষ্টা করলেন, গ্রামের মানুষদের যাতে শিক্ষা হয় সেই দিকটায় নজর দিলেন। সাথে সাথে অবশ্যই তিনি জলকষ্টের সমাধান করলেন, এবং জলকষ্টের সমাধান করার সাথে সাথে তিনি যেটি মূল একটি কাজ করেছিলেন, যে প্রত্যেকটি চাষি, প্রত্যেকটি কৃষকদের সাথে মিলেমিশে গিয়ে তাদেরকে শিখিয়েছিলেন কিভাবে চাষ করলে তার গুণমান ভালো থাকবে, সেই ফলের ফলন বেশি হবে এবং খরচ কম হবে। সমস্তটা শিখিয়ে কৃষকদের এই শিক্ষা তিনি দিয়েছিলেন, যার ফলে সেই কৃষকরাই কিন্তু আস্তে আস্তে উন্নতি করলো। আর উন্নতি করে সেই গ্রামের মানুষই এখন পাকা বাড়িতে থাকে। গ্রামের সামনে, প্রত্যেকের বাড়ির সামনে, মানে বেশিরভাগ মানুষের বাড়ির সামনেই গাড়ি থাকে। আর সেই কাজটা কিন্তু কাণ্ডারি হিসাবে কাজ করেছিলেন সেই পঞ্চায়েত প্রধানই। বিশ্বাস করুন, এখন যে মানুষগুলো বসবাস করে তাদের বেশিরভাগ মানুষেরই বার্ষিক আয় 10 লক্ষ টাকা। আর অবশ্যই সেটা কিন্তু কৃষি প্রধান, মানে কৃষি থেকেই তার উৎস, সেই আয়ের উৎস কৃষি থেকেই। এর সাথে সাথে তিনি যেটা করেছিলেন, গ্রামের সমস্ত গাছ কাটা বন্ধ করে দিয়েছিলেন। গাছ কাটা বন্ধ করে সেই সময় তিনি 10 লক্ষ গাছ রোপণ করেছিলেন। আর 10 লক্ষ গাছ রোপণ করায় সেই গ্রামের আমূল পরিবর্তন আসে, তৈরি হয় মডেল গ্রাম, স্বপ্ন পূরণ হয় তার। সেই গ্রামের মানুষ এখন বেশিরভাগ মানুষই কোটিপতি। আর সেই গ্রামে এখন বিভিন্ন মানুষ, বিভিন্ন সমাজসেবী সংস্থা হাত বাড়িয়ে দিচ্ছেন তাদেরকে সাহায্য করার জন্য। সেই গ্রামের নাম হিব্রু বাজার গ্রাম। হয়তো এতক্ষণ ধরে এটাই ভাবছিলেন যে গ্রামের নামটা কেন বলছি না। হিব্রু বাজার গ্রাম মহারাষ্ট্রের আহমেদনগরের হিব্রু বাজার গ্রাম। এখন সকলে গ্রামের নামটা ভুলে গিয়ে বরং বলছে এটি কোটিপতিদের গ্রাম। হ্যাঁ, যখন কখনো সময় পাবেন এই গ্রামটি অবশ্যই ঘুরে আসতে পারেন, তাহলে গ্রাম সম্বন্ধে আমাদের ধারণা কিন্তু অনেকটা বদলে দিবে। এই গ্রামের চালচলন, এই গ্রামের রীতিনীতি, এই গ্রামের উচ্চবিত্ত মানুষের বসবাস। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই চ্যানেলটির সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে।